আজকে ২৬, ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকের ক্লাসটিতে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ক্লাসটিতে আমরা পদার্থবিজ্ঞানের ২য় অধ্যায় গতি থেকে একটা খুবই চমৎকার এবং ব্যতিক্রমধর্মী সৃজনশীল সমাধান করব। তো আজকের ক্লাসটিতে যে ম্যাথটা আমরা নিয়েছি সেটা তোমাদের দেখলে হয়তো মনে হতে পারে যে খুবই ইজি। আসলে এখানে একটু ভালো করে বোঝার কিছু বিষয় আছে। সেটা আমি আজকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ২৭ এবং ২৮ তোমরা হচ্ছে ক্লাসটা দেখতে পারবা। যদি ভালো করে দেখো তাহলে তোমরা এখন থেকে তোমাদের বেসিক গুলো ওইভাবে স্ট্রং হয়ে যাবে। আর ২৬ সালের জন্য তো বলার কিছু নাই, তাদের জন্য ক্লাসগুলো মূলত করানো। তো শুরু করছি। বলছে যে একটা লরি, লরি মানে হচ্ছে যে বড় বড় যে ট্রাক গুলো আছে ওগুলা। তো একটা ট্রাক বা লরি ৭২ কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলছে। তার বেগ হচ্ছে ৭২ কিলোমিটার পার আওয়ার। এই লাইনটার মধ্যে তোমার অনেক কিছু বোঝার আছে। ভালো করে বুঝো। একটা লরি ৭২ কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলছে। মানে এত বেগ তার চলছে, এই বেগ নিয়ে সে ক্রমান্বয়ে চলতে থাকতেছে। তার বেগের মানটা বাড়তেছে না, কমতেছে না। ঠিক আছে? তাহলে এই লাইনটা হচ্ছে তোমার এখানে একেবারে ভালো একটা পয়েন্ট। এরপর বলছে লরিটি একটি স্থির মোটরসাইকেল আরোহীকে, এক জায়গায় একটা স্থির মোটরসাইকেল ছিল, সেটাকে সে অতিক্রম করার সময় মোটরসাইকেল আরোহী ৪ মিটার ত্বরণ নিয়ে একই দিকে যাত্রা করে। যখন মনে করো এই যে লরি, লরি মানে হচ্ছে এটা একটা মনে করো লরি, গাড়ি। ঠিক আছে? এটা একটা গাড়ি। তো সে যাত্রা যাচ্ছে। তো যখন এই পয়েন্টে মনে করো আসছে, এই পয়েন্টে একটা কি আছে? মোটরসাইকেল আছে। ধরো এটা হচ্ছে একটা মোটরসাইকেল। ঠিক আছে? তো এই মোটরসাইকেলটা যখন সে এই অবস্থানে আসছে, আসার পরে তখন এটাও যাত্রা শুরু করছে। তো সেটা যখন ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে এটা যাত্রা শুরু করে দিছে। এটা হচ্ছে উদ্দীপক। তোমাকে গ নাম্বার কোশ্চেনে বলছে কত সময় পর এই লরিটা মোটরসাইকেলকে অতিক্রম করে। মোটরসাইকেল আরোহী লরিটিকে অতিক্রম করবে। কত সময় পর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেলটি লরিটিকে অতিক্রম করবে। কত সময় পর? এটা এত ত্বরণ নিয়ে চলছে আর এটা এত ত্বরণ নিয়ে চলছে। তোমাকে বলছে যে কত সময় পর মোটরসাইকেল যে আরোহীটা আছে ওইটা আমাদের লরিটাকে অতিক্রম করবে। এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেন। তার মানে তোমাকে সময়ের মানটা কিন্তু বের করতে হবে। কেমনে বের করবা? দেখো তোমার কাছে কি কি দেওয়া আছে। ফার্স্ট অফ অল এখানে লরির জন্য দেওয়া আছে বেগ। লরির বেগ দেওয়া আছে। এখানে লরির বেগ b সমান হচ্ছে ৭২ কিলোমিটার পার আওয়ার। ৭২ কে তুমি হচ্ছে ১০০০ দিয়ে গুণ দাও। আর হচ্ছে ঘন্টার জন্য ৩৬০০ দিয়ে ভাগ। তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এরপরে এখানে আর আছে হচ্ছে যে স্থির অবস্থান। মোটরসাইকেলের বেগ আছে। মোটরসাইকেলের আদি বেগ। যেহেতু বলছে স্থির অবস্থান থেকে এটা একটা স্থির মোটরসাইকেল, তাহলে স্থির আদি বেগ ই সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এরপরে বলছে যে এটা ত্বরণ দেওয়া আছে, মোটরসাইকেলের ত্বরণ। মোটরসাইকেলের ত্বরণ দেওয়া আছে। ত্বরণ a সমান 4 ms ইনভার্স 2 ms ইনভার্স 2। আচ্ছা এখন আমরা এই যে লরিটার ক্ষেত্রে আসি। লরিটা বলছে ৭২ কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল, তার মানে তার বেগের মান কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে যদি যায় তাহলে লরির ক্ষেত্রে আমরা আহ দূরত্ব অতিক্রমে যত আর অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে s ইকুয়াল বিটি পাই আমরা। তাহলে আমরা লিখবো যে লরির ক্ষেত্রে, লরির ক্ষেত্রে লরিটি লরিটি সমবেগে চলমান হওয়ায়, সমবেগে চলতে থাকায় s ইকুয়াল কি হবে? বিটি হবে। এটাকে আমরা রাখলাম s ইকুয়াল বিটি। এরপরে কি হয়েছে এবার মোটরসাইকেলের জন্য আসছে। তো মোটরসাইকেলের ক্ষেত্রে কি মোটরসাইকেলে অতিক্রান্ত দূরত্ব লিখবো।
মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব s equal ut plus half of at square। এই দেখো এখানেও s এখানেও s, তো যেহেতু একটা সময় মোটরসাইকেলটার কে লরিটা অতিক্রম করে, তার মানে তখন কি হবে, তাদের দূরত্বটা কি হয়, সেম হবে। এখানে আমরা প্রশ্ন অনুসারে এই দোনোটাকে কি করতে পারি, তো যেহেতু তারা একই দূরত্ব অতিক্রম করতেছে আর এটার বেগের মান কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা এখন এই দোনোটাকে লিখতে পারি সেম। এটাকে আমি s সমান s বা লিখতে পারি, এটা s1 দাও s2, আমরা লিখবো যে s1 সমান s2, একটু মনে রাখতেছি না, তাহলে s1 সমান s2, s1 হচ্ছে বিটি আর এখানে ut প্লাস হাফ অফ at স্কয়ার। আমাদের টার্গেট হচ্ছে কার মান বের করা, টির মান। এখানে বি এর মান হচ্ছে 20 টি আর ইউর মান 0, তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস এখানে হচ্ছে হাফ এটি, এর মান কত 4 আর টি স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা টির মানটা খুব ইজিলি বের করতে পারছি। দেখো এখানে হচ্ছে তাহলে 4 বা 2 হচ্ছে 2, তাহলে 2t স্কয়ার সমান সমান হচ্ছে 20t। এরপরে তাহলে এখানে টি আছে দুইটা, এখানে একটা, তাহলে 2t সমান 20, সুতরাং টি সমান হবে কত, 20 ভাগ 2 সমান সমান হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা আমাদের মানটা পেয়ে গেলাম। তাহলে 10 সেকেন্ড পর মোটরসাইকেল আরোহীটা লরিটাকে কি করবে, অতিক্রম করবে। এরপরে ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে দূরত্ব বনাম সময় লেখচিত্রের সাহায্যে লেখচিত্রের সাহায্যে মোটরসাইকেল আরোহী লোহিত অতিক্রম করার ঘটনাটা ব্যাখ্যা করো। দূরত্ব বনাম সময়ের একটা তোমাকে গ্রাফ আঁকতে বলছে, ওইটার সাহায্যে মোটরসাইকেল আরোহীর লরিকে অতিক্রম করার যে ঘটনাটা, ওইটাকে তোমাকে ব্যাখ্যা করার জন্য বলছে। তাহলে তোমাকে গ্রাফ আঁকতে হবে। আমি গতি চ্যাপ্টারের একটা ক্লাস করেছিলাম, ওইটার মধ্যে বলছিলাম যে এই অধ্যায় থেকে দূরত্ব বনাম সময়, তারপর যে সময় বনাম বেগ, তারপরে সময় বনাম ত্বরণ, তারপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ut প্লাস হাফ অফ vt স্কয়ার, এই সূত্রগুলো দিতে ম্যাথ বেশি আসে, সবচেয়ে বেশি। তাহলে আমরা এখন লিখবো যে আমরা গ হতে পাই 10 সেকেন্ড পরে মোটরসাইকেল মোটরসাইকেল লরিটি অতিক্রম করবে, অতিক্রম করবে। ঠিক আছে, 10 সেকেন্ড পর মোটরসাইকেল লরিটি অতিক্রম করবে। এটা আমরা এখন এটা অনুসারে আমরা লরির অতিক্রান্ত দূরত্ব বের করব। যেহেতু বলছে লরিটাকে অতিক্রম করার যে ঘটনাটা, আমরা লরির অতিক্রান্ত দূরত্বটা বের করব। লরির অতিক্রান্ত দূরত্ব, s ইকুয়াল কি বিটি, তাহলে বি এর মান হচ্ছে 20 আর টি এর মান হচ্ছে কি 10, তাহলে হচ্ছে 200 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে লরির অতিক্রান্ত দূরত্ব। এখন এটাকে আমরা, তার মানে এত আমরা বুঝতে পারছি যে 10 সেকেন্ডে লরিটা 200 মিটার পথ অতিক্রম করবে। তাহলে আমরা এখন একটা গ্রাফ আঁকবো। তো এই গ্রাফের মধ্যে আমরা মোটরসাইকেল আর লরি যেহেতু এক অপরকে তারা হচ্ছে অতিক্রম করবে, সেটা একটা গ্রাফ। তাহলে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে সময় আর এটা হচ্ছে দূরত্ব। দূরত্ব হচ্ছে এখানে 200 মিটার না, 200 মিটারের জন্য আমরা দিচ্ছি
50, 100, 150, এরপর হচ্ছে 200। আর সময় হচ্ছে কত? 10 সেকেন্ড। তাহলে সময় দিচ্ছি মনে করো হচ্ছে 2, 4, 6, 8, 10, 10 সেকেন্ড। তাহলে আমাদের লরিটা হচ্ছে 10 সেকেন্ডে কতটুকু গেছে? 200 মিটার। তাহলে আমরা এ বরাবর টানবো। আর হচ্ছে 10 সেকেন্ড এ বরাবর। তার মানে আমাদের এখানে যাচ্ছে। সময়ের সাথে সাথে দূরত্বটা এভাবে করে বাড়তেছে, তাহলে এটা হচ্ছে লরি। আর নিচেরটা দিয়েছে মোটরসাইকেল। বুঝতে পারছো? এখন তোমাকে ব্যাখ্যাটা দিতে হবে কি, তুমি লিখবা এক্স অক্ষ বরাবর গ্রাফ পেপার, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে স্থাপন করলাম। তারপর হচ্ছে যে সময় দিলাম এরকম। এরপর লটি, এটা হচ্ছে জিরো অবস্থান, জিরো অবস্থান থেকে 10 সেকেন্ডে 200 মিটার অতিক্রম করে এই বিন্দুতে পৌঁছায়, এটা হচ্ছে এই পয়েন্টে পৌঁছায়। ঠিক আছে, শেষ। এগুলা লিখে তুমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিলে একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকো সবাই।